দেখো আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে তোমরা যখন অ্যাপ্লাই করতে যাবে তোমাদের কিছু সমস্যা হয়। সেটা হচ্ছে কি সমস্যা হয় যে তোমরা কোন পোস্টটাকে আগে বাঁচবে কোনটাকে পরে বাঁচবে সেটা কিন্তু বুঝে উঠতে পারো না। তার জন্য স্পেশালি আজকের এই ভিডিও তোমাদের জন্য বানানো। তোমরা এই আজকের এই ভিডিওটা ভালো করে কমপ্লিট দেখতে পারলে তোমরা বুঝতে পারবে কোন পোস্টটাকে আগে দেবে কোন পোস্টটাকে পরে দেবে এবং কোনটা কেমন ধরনের কাজ সেই বিষয়ে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। তার জন্য স্পেশালি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। মেনলি যেটা তোমাদের উদ্দেশ্যে নিয়ে বানানো, আরআরবি গ্রুপ ডি বেস্ট পোস্ট প্রেফারেন্স 2025। তাহলে বেস্ট পোস্ট প্রিফারেন্স 2025, রেলওয়ে গ্রুপ ডি বেস্ট পোস্ট 2025, মানে কোন পোস্টটা তোমার জন্য সব থেকে বেস্ট হবে 2025 সালে রেলওয়ে গ্রুপ ডিতে, সেই বিষয়গুলো তোমরা ভালো করে দেখে নাও। আর তোমাদেরকে বলেছি এমন ধরনের হেল্পফুল ভিডিওতে অঙ্কের ভিডিও পাচ্ছ, তোমরা রিজনিং এর ভিডিও পাচ্ছ, কমিউনিটি পোস্টে ভালো ভালো যে জিকের প্রশ্নগুলো সেটা পাচ্ছ। তার জন্য অবশ্যই তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, বন্ধুদের কাছে শেয়ার করো। আর অবশ্যই তোমাদেরকে বলবো টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও প্রত্যেক দিনের আপডেট পাওয়ার জন্য। দেখো সবার প্রথমে তোমাদের সাথে আলোচনা করব সব থেকে ভালো পোস্ট, সেটা হচ্ছে গিয়ে পয়েন্টম্যান। এই পয়েন্টম্যান বি ট্রাফিকের যে পোস্টটা সেটা সব থেকে ভালো পোস্ট মানে আমার মতে। এবার তোমাদের ব্যক্তিগত হিসাব তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে কেন বললাম। দেখো এই পয়েন্টম্যানের যে পোস্টটা রয়েছে পয়েন্টম্যান বি ট্রাফিক, যেটা এই পোস্টটা হচ্ছে গিয়ে সব থেকে ভালো পোস্ট আমার মতে। কার কারণ কি, দেখো এখানে এই পয়েন্টম্যানের কোথাও যেতে হয় না, তোমাদের সাইডে ছবিও দেওয়া থাকছে, তোমরা এখান থেকে দেখতেও পারছো। এই পয়েন্টম্যানের কাজ তোমাদের যে কোনো স্টেশনে যখন ট্রেন যাতায়াত করে তখন দেখবে এই নীল পতাকা অথবা লাল পতাকা মানে ট্রেনের সামনে দেখানো কাজটা হচ্ছে এই আমাদের পয়েন্টম্যান বি এই ট্রাফিক এনাদের কাজ, ঠিক আছে। এবার আমরা দ্বিতীয় নম্বর পোস্ট চলে আসবো যে অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন। খুব গুরুত্বপূর্ণ এই পোস্টটা। এটা কি ইঞ্জিনিয়ারিং, এই পোস্টটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পোস্ট। এই অ্যাসিস্ট্যান্টরা কি করে, এই ট্রাক মেশিনটাকে চালনা করে ট্রাকের উপর দিয়ে, তোমরা ছবি দেখতেও পাচ্ছ, চালনা করে। কোথাও যদি ট্রাকে মানে রেল লাইনের প্রান্তিতে কোথাও যদি চিড় ধরে যায়, ফেটে যায় বা ভেঙে যায়, মানে সূক্ষ্ম যদিও বা কোনো রকম সমস্যা হয়, এই ট্রাক মেশিনের দ্বারা মানে স্ক্যানের মাধ্যমে সেই বিষয়টা কিন্তু এই মেশিন ধরে ফেলে। তখন এই যে অ্যাসিস্ট্যান্ট যারা ইঞ্জিনিয়ার তারা সেগুলোকে লক্ষ্য করতে পেরে তাদের যে সমস্ত মেকানিক্যাল কাজগুলো সেটা কিন্তু কমপ্লিট করে, ঠিক আছে। এবার তোমরা তৃতীয় নম্বরে চলে আসবো অ্যাসিস্ট্যান্ট ব্রিজ। এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে যে যখন ট্রেন এক জায়গা থেকে এক জায়গা যায়, দেখবে মাঝে মধ্যে তোমার ব্রিজ পড়ে, মানে বড় বড় নদীর উপরে বড় বড় ব্রিজ হয়। সেই ব্রিজের মধ্যে পাশে দেখতে পাচ্ছ ছবিটা, ওই ব্রিজে কোথাও খুঁটিনাটি যদি সমস্যা হয়, দেখা গেলো কোনো স্ক্রু ঢিলা হয়ে যাচ্ছে বা কোনো পাতি উঠে গেল, ওই ব্রিজে সমস্ত রকম মেনটেন্স করে কোন অ্যাসিস্ট্যান্টরা, সেই অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ব্রিজ অ্যাসিস্ট্যান্টরা। কিন্তু এরাও কিন্তু ইঞ্জিনিয়ার পোস্টে কিন্তু কর্মরত অবস্থায় থাকে এরা। এবার আমরা চলে আসবো ট্রাক মেইনটেনার গ্রাউন্ড মানে GRIB। এরা কি করে, এই যে রেল লাইনের ট্রাকে যদি কোনো রকম সমস্যা হয়, কোনো বোল্ট প্রবলেম হচ্ছে মানে খুলে যাচ্ছে, সেগুলোকে দেখে এই ট্রাক মেইনটেনাররা, ঠিক আছে। তখন তারা কি করে, এরাও ইঞ্জিনিয়ারিং পোস্টে, এরাও তখন কি করে ওই জিনিসগুলোকে মেরামত করে ঠিক করে দেয়। তারপর আমরা 5 নম্বর পয়েন্টে যদি চলে আসি, অ্যাসিস্ট্যান্ট POA। মানে এই একটা জিনিসটা, এই অ্যাসিস্ট্যান্ট POAটা কি কাজ করে জানো, এই একটা ওরা কি করে, ট্রাকে যদি কোনো রকম সমস্যা, ছবি দেখতে পাচ্ছ, কোনো যদি সমস্যা হয় তারা সেগুলোকে ওই সাথে সাথে ট্রাকের মধ্যে কিন্তু ভালো করে ঠিক করে দেয়, ঠিক আছে। এবার 6 নম্বর দেখো অ্যাসিস্ট্যান্ট কি CW। এনাদের কাজও একই রকম টাইপের, এরা কি বিভিন্ন ধরনের মেকানিক্যাল কাজগুলোই কিন্তু এই CW অ্যাসিস্ট্যান্টরা করে, ঠিক আছে। এরপর যদি 7 নম্বরটা তোমরা যদি দেখো অ্যাসিস্ট্যান্ট TRD। এরা কি করে, এরা ইলেকট্রিক্যাল কাজগুলো করে। তোমরা দেখো মেনলি এখন তো ভারতবর্ষে ম্যাক্সিমাম যে ট্রেনগুলোই তো ইলেকট্রিকের উপরে চলে। ইলেকট্রিকের ওই যে ওপরে দেখতে পাচ্ছ যে ঘষে যে যায়, ওই তারটাকে ছুঁতে যায়, মানে ওই ধরনের যে ইলেকট্রিক্যাল যত সমস্যা হয় তারা কিন্তু এই অ্যাসিস্ট্যান্টরা সেই সমস্যাগুলো কিন্তু সমাধান করে, TRDরা। এবার দেখো আমরা যদি 8 নম্বর পয়েন্টে চলে আসি, অ্যাসিস্ট্যান্ট ST। এরা কি করে, মানে তোমার সিগন্যাল দেখবা, গ্রাউন্ডে কোনো রকম যদি সিগন্যাল দেখবা, ওই নিচে কিছু সময় পর রেল লাইনের পাশাপাশি দেখবা যে অনেক তার গেছে, মানে সিগন্যালের যে সমস্ত তারগুলো সেগুলো যায়, সেই সিগন্যালের কাজগুলোকে এরা দেখাশোনা করে, ঠিক আছে, SNTরা করে অ্যাসিস্ট্যান্ট। এবার যদি আরও একটু আমরা চলে যাই নিচের দিকে, 9 নম্বর পোস্টে দেখবা অ্যাসিস্ট্যান্ট লোকোশেড। এই অ্যাসিস্ট্যান্ট লোকোশেডরা কি করে, ডিজেল যে ইঞ্জিনগুলো, এরা অ্যাকচুয়ালি মেকানিক্যাল পোস্টে কাজ করে। এখানে কি হয়, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড যারা ডিজেল যে ইঞ্জিনগুলো আছে তাদেরকে ঠিকঠাক করা, মেনটেন্যান্স রাখা, এই সমস্ত কাজগুলো করে। এবার 10 নম্বর পয়েন্টে যদি চলে আসি, অ্যাসিস্ট্যান্ট, এরাও লোকোশেডের, কিন্তু এরা ইলেকট্রিক্যাল যে ইঞ্জিনগুলো হয় সেগুলোকে দেখাশোনা করে এই ইলেকট্রিক্যাল যে অ্যাসিস্ট্যান্টরা। এবার তুমি যদি 11 নম্বর পয়েন্টে চলে আসো, অ্যাসিস্ট্যান্ট
অপারেশন, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, এই বিভিন্ন ধরনের যে ইলেকট্রিক্যাল কাজগুলো হয়, যেমন তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের দেখবে রেলের মধ্যে ফ্যান, মানে তারপর তোমার যে লাইট, এই সমস্ত জিনিসগুলো মানে থাকে, সে সমস্তগুলো মেনটেন্স করে এরা। এর পাশাপাশি যদি 12 নম্বর চলে আসো অ্যাসিস্ট্যান্ট এলটি অ্যান্ড এসি, দেখবে অনেক সময় মানে দূরবর্তী যে সমস্ত ট্রেনগুলো যায়, এসি মেনটেন করা, লাইট, এদেরও অনেকটা সেম টাইপেরই কাজ হয়। এগুলোকে দেখাশোনা করে ঠিকঠাক রাখাই হচ্ছে এদের কাজ, ঠিক আছে। এবার আমরা 13 নম্বর পয়েন্টে যদি চলে যাই, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, এরা ওয়ার্কশপের কাজ, যেখানে আর কি তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ওয়ার্কশপ বলতে কি, যে তোমার ওই যেখানে রেলগুলো নতুন করে তৈরি হয়, মানে কোথাও যদি সমস্যা হয় সেগুলোকে আবার ঠিকঠাক করা হয় এই ওয়ার্কশপেই কিন্তু এদের কাজগুলো থাকে। 14 নম্বর পয়েন্ট কি, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, এদের তো সম্পূর্ণ ওয়ার্কশপের ম্যাচ, এখানে তোমার মেকানিক্যাল কাজ এদের হয়, আর এগুলো সবই ইলেকট্রিক্যাল কাজ, ঠিক আছে। এই মাঝখানে যেগুলো বললাম তোমাদেরকে, তোমরা দেখতেও তো পাচ্ছ ভালো করে। তো এই হচ্ছে টোটাল বিষয়। তোমরা পাশে তোমরা ছবিগুলো দেখতে পেলে তোমরা একটা আইডিয়া পেলে কী ধরনের কাজগুলো এগুলো। তোমরা এই জিনিসগুলো, তোমাদের একটা কথা বলো, তোমরা যদি এই পোস্ট প্রেফারেন্সের কথা যদি বলি, প্রথম থেকে যেভাবে দেওয়া আছে এইভাবেই তোমরা বেছে তোমরা কিন্তু পয়েন্টে পয়েন্ট করে দিয়ে দিতে পারো, ঠিক আছে। এটাকে ফার্স্ট, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, 5, 6 এরকম করে যা যেমনটা আছে এইভাবে দিতে পারো, কোনো সমস্যা নেই। উপরেগুলি ভালো ভালো পোস্টই রাখা আছে, ধীরে ধীরে নিচেরগুলি একদমই, নিচেরগুলো সবই ভালো, খারাপ বলে তো কিছু হয় না এখানে, ঠিক আছে। এবার তার অনুযায়ী মানে পয়েন্ট, মানে কাজগুলো একদম সিম্পল, কোনো রকম চাপ নেই। পতাকা নীল অথবা কখনো সবুজ কখনো লাল পতাকা নিয়ে নাড়াচড়া করানোই হচ্ছে কি সিগন্যাল দেখে এই ট্রাফিক যারা কিনা পয়েন্ট ম্যানের কাজ। তো আশা করি বুঝতে পারলে, সমস্ত বিষয় তোমাদের অ্যানালাইসিস করে দিলাম। অনেকটা ভালো করে জিনিসগুলোকে বুঝে তোমাদের ভিডিওটা বানাতে হলো। বন্ধুদের কাছে একটু শেয়ারও করে দিও, আর যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য কন্টিনিউ। এর পরবর্তী তোমাদের কী ধরনের কোয়ারিজগুলো আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও প্রত্যেকে। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় সব ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।